আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন, এখন তো মুখে তুবড়ি ফোটে। সাধারণ সম্পাদক তিনি বলেছেন আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের, আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপমহল সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে মাহবুব আলী ইনস্টিটিউটে সেদিন ন্যাপ আপনার তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি যে পূর্ব পাকিস্তান আমলে এখানে যে পার্লামেন্ট ছিল, অ্যাসেম্বলি ছিল, প্রাদেশিক পরিষদ ছিল, সেই পরিষদের প্রাদেশিক পরিষদ ডেপুটি স্পিকারকে আপনারাই পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। আমরা ভুলে যাইনি সে কথা, আমরা ভুলে যাইনি। এই সন্ত্রাসের মধ্য দিয়েই আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বন্ধুগণ, আজকে দুর্ভাগ্য এই জাতির, যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, যে জাতি গণতন্ত্রের জন্য লড়াই করেছিল, যে জাতি ভোটের অধিকারের জন্য লড়াই করেছিল, মুক্তির জন্য লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, সেই জাতি আজকে তার সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে। আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে তারা খুব বড়াই করে যে তারা উন্নয়নের লহরী বইয়ে দিচ্ছে, অনেক ফ্লাইওভার হচ্ছে, রাস্তা হচ্ছে, কাঠ হচ্ছে। সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না, চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, রসুন কিনতে পারে না। বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এবং রেলের ভাড়া বাড়ছে, বাসের ভাড়া বাড়ছে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন এখানে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আজকে কিভাবে তাদের জীবন সংসার চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে। পারে না, একবেলা খায়, দুবেলা খেতে পায় না। প্রত্যেকটা ভাই বোন কি আপনার মধ্যবিত্ত যারা, তারাও তাদের খাওয়ার মেনু চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ, করে আজকে সামান্য খাওয়া খেয়ে বেঁচে থাকে। অনেকে ফিরে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে জীবন যাপন করার চেষ্টা করছে। ঢাকা শহরে তারা থাকতে পারছে না, কুলিয়ে উঠতে পারছে না। ব্যাংক লুটপাট করে শেষ করে দিয়েছে। ব্যাংকের নতুন নতুন আইন করছে, যারা ঋণ খেলাপি, যারা ব্যাংক লুটপাট করছে তাদের স্বার্থে। এমনকি বাংলাদেশ ব্যাংক, যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় ব্যাংক, তারাও আজকে একই সঙ্গে যুক্ত হয়েছে, এবং তাদের এই সমস্ত অপকর্ম যেন বাইরে বেরিয়ে না পড়ে, তার জন্য আমার সাংবাদিক ভাইদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করেছে। কোথায় যাবেন আপনারা? কোথায় যাবেন? আমরা আজকে এই দেশের মানুষ আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি। আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই, ওই এয়ারপোর্টে আমাদেরকে 1 ঘন্টা ধরে আটক রাখা হয় বিভিন্ন কারণে, এবং সহজে ছাড় দেওয়া হয় না।